মুসলমানেরা আমরা মনে করি ঈসা আলাইহিস সালামের মনে হয় কালমা আমাদের কালমার মতো, দাউদ আলাইহিস সালামের কালমা আমাদের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের কালমা আমার মতো। মুসলমানেরা আপনাদেরকে আমি একটু বলে যাই এই সরজমিনের মধ্যে এখানে আমি আপনাদের সামনে একটু বলে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল আলাদা, ঈসা আলাইহিস সালামের কালমা ছিল আলাদা, ইউসুফ নবীর কালমা ছিল আলাদা। মুসলমানেরা, ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمد بارك وسلم صلى عليه صلاة وسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور من نور الله صلى الله عليه وسلم। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াক্কাই ওয়ানদিওয়াসি প্রণাময় বিচার দিনের স্বামী, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী দো জাহানের বাদশাহ ও মুখতার নবী, যে নবী তাহা ইয়াসিন গায়সিন গায়বিল মুজাম্মিল মুতাসসির, যিনি মা আমিনা আল্লাহর মুরুল দলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করত না, যে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি না করলে দোনো জাহানের কিছুই সৃষ্টি করত না, সেই রাসূলের প্রতি শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের সম্মুখে আমি একটি কোরআন কারীম হইতে একটি মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। একটি কোরআন কারীম থেকে আমি একটি আয়াত পেশ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানেরা, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, এক আল্লাহ তুমি ছাড়া। লা মানে नहीं, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, এক আল্লাহ তুমি ছাড়া। আর তোমার প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার নবী ও পয়গম্বর ও উম্মত বান্দা। মুসলমানেরা, আমরা মুসলমান হতে গেলে প্রথমে আমাদেরকে কালমা পড়তে হয়। কালমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে মুসলমান হতে গেলে প্রথমে কার কালমা পড়তে হবে? নবীর কালমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো স্রষ্টা, নেই কোনো মাবুদ, এক আল্লাহ তুমি ছাড়া। তোমারই এক উপাসনা করে, তোমারই কাছে সাহায্য চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের প্রেরিত নবী ও আল্লাহর বান্দা, খাস বান্দা। মুসলমান বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে বলে। মুসলমান আমরা যখন মুসলমান ইসলামের মধ্যে দাখিল হব, কেউ যদি মুসলমান গ্রহণ করতে চায়, তাকে আল্লাহ আল্লাহ নবীর কালমা পড়তে হবে। মুসলমানেরা আমরা মনে করি ঈসা আলাইহিস সালামের মনে হয় কালমা আমাদের কালমার মতো, দাউদ আলাইহিস সালামের কালমা আমাদের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের কালমা আমার মতো। মুসলমানেরা, আপনাদেরকে আমি একটু বলে যাই এই সরজমিনের মধ্যে, এখানে আমি আপনাদের সামনে একটু বলে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল আলাদা, ঈসা আলাইহিস সালামের কালমা ছিল আলাদা, ইউসুফ নবীর কালমা ছিল আলাদা। মুসলমানেরা, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীর কালমা ছিল আলাদা, আমাদের কালমা হচ্ছে আলাদা। মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কালমাটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের কালমাটা কি ছিল? দাউদ আলাইহিস সালামের কালমাটা কি ছিল? মুসলমানেরা, আমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে আমাদের কালমা আর ওদের কালমার মধ্যে তফাৎটা কি? ওরা আগে এসেছে তাই আগে কালমা পড়েছে, নবী পেছে এসেছে তাই নবীর কালমা পেছে পড়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে বানিয়েছেন। কাকে সর্বপ্রথম বানিয়েছে গো? আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছে। নবীর কালমা সব নবী পড়েছে। কি বললাম? নবীর কালমা সব নবী পড়েছে। তাহলে মুসলমান বোঝা গেল আমার নবীর কালমা সব নবী পড়েছে। আপনারা শুনে রেখে দিন, ইব্রাহিম আলাইহিস সালামের কালমাটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তাহলে ইব্রাহিম নবীর কালমাটা আলাদা ছিল। ইব্রাহিম নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীর উম্মতেরা ইব্রাহিম নবীর কালমা পড়তো। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতরা ইসমাঈল আলাইহিস সালামের কালমা পড়তো। মুসলমান, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইব্রাহিম নবী কিন্তু আমার নবীর কালমা পড়েছে। ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালমা পড়েছে। মুসলমানেরা, কালমা এমন একটি জিনিস, কালমা হচ্ছে মেন, আমাদের মূল। কালমা না পড়লে মুসলমান হওয়া যায় না। কালমা না পড়লে মুসলমান দাবি করা যায় না। আমার নবীর কালমাটা দেখুন, এর আগেও আমি বলেছি নবীর কালমাটাও হচ্ছে আলাদা। আমার নবী কালমা যখন পড়তেন, আমার নবী আমাদেরকে কালমাটা কি শিখিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার নবী নিজে কি পড়তেন? আমার নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ।
তাহলে বোঝা গেল যখন আমার নবী আমাদেরকে কালমা শিখিয়ে দিল, যখন প্রথম খলিফা যখন আবু বকর সিদ্দিক যখন কালমা পড়লো, এইভাবে সাহাবারা যখন কালমা পড়তে থাকলো, কালমার জোর লেগে গেল, কালমা যেন মজবুত হতে লাগলো। ইহুদে নাসারারা মনে করলো এ মুহাম্মদ তো কালমা পড়ে সবাইকে ওনার দলে পড়ে নিচ্ছে। মুসলমানেরা শুনে রেখে দিন, আপনাদের সামনে আমি একটা ঘটনা বলে যাই। আমার নবীর একটি সাহাবা, যে সাহাবাটার নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা যখন কোন জায়গায় যুদ্ধ করতে যেতেন, মুসলমানেরা মন দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কানটাকে অন্য দিকে রাখবেন না, কানটাকে বাজারের দিকে রাখবেন না, কানটা আমার দিকে রাখুন, আমি কি বলছি এটা শুনুন। আবু তালহা যখন যুদ্ধতে যেতেন, হাজার হাজার সৈন্য আবু তালহাকে হারাতে পারতেন না। আমার নবীর ঝান্ডা যেন সেটাতে উঠে যেত। মুসলমানেরা শুনে রেখে দাও, আবু তালহা যখন যুদ্ধ করতে যাওয়ার আগে সুন্দরভাবে গোসল করতেন, ওযু করতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, মা বাপের কাছে মাফি চাইতেন, বিবির কাছে মাফি চাইতেন, সন্তানের কাছে মাফি চাইতেন, সন্তানকে দেখতেন, বিবিকে দেখতেন, মাকে দেখতেন। রাসূলের রওজার কাছে গিয়ে আমার রাসূলের কাছে গিয়ে যখন আবার কালমা পড়তো, কালমাটা কি পড়তো? আমার রাসূলের কাছে আবু তালহা যখন যুদ্ধের আগে নবীর কাছে কালমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু তালহা যে কালমা পড়েছে আমরাও সেই কালমা পড়েছি। মুসলমানেরা, তাহলে বোঝা গেল যখন যুদ্ধের জন্য যখন রওনা হওয়ার আগে যখন 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, সুন্দরভাবে যুদ্ধের যে দেশটা সেই দেশটা পড়ে নিলেন। আল্লাহ যখন দেশটা যুদ্ধের যে জামাটা, যুদ্ধের যে লেবাসটা পরে নিল, আল্লাহ সেই যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করবে, সে যে তলোয়ারটাকে নিয়ে নিল। কিসের জন্য যুদ্ধ করবে বলুন তো? এই মুসলমান আপনারা দেখুন কিসের জন্য যুদ্ধ করে? কালমার জন্য যুদ্ধ করে। পাওয়ারটা কার? নবীর পাওয়ার দিয়েছে কাকে? আবু তালহাকে। তাহলে নবীর সাহাবার পাওয়ারটা যদি এত হয়, যুদ্ধতে এত লক্ষ লক্ষ সৈন্য থাকতে, 3000 সৈন্যতে আবু তালহা জয় করে নেন। তাহলে মুসলমান বোঝা গেল আবু তালহার যদি এত পাওয়ার হতে পারে, একটা সাহাবার যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীর পাওয়ারটা কত হবে গো ভাই? পাওয়ারটা কত হবে গো? পাওয়ারটা নবীর বেশি হবে। তাহলে মুসলমান যখন যুদ্ধ করার জন্য তৈয়ারি হয়ে গিয়েছে, যখন ঘোড়ার উপরে চাপবে, আবু তালহা জানো সেই টুপিটা নিতে ভুলে গিয়েছে, যে টুপিটার মধ্যে নবীজির চুল মুবারক আছে, যে টুপিটার মধ্যে নবীজির চুল মুবারককে সুন্দরভাবে যত্ন করে আবু তালহা রেখেছেন। যে টুপিটা পরলে জানো যুদ্ধতে আর কোনো লাগে না, যুদ্ধ করতে তখন মজা লাগে। আবু তালহার কাছে যেন আমার নবীর জুলফে মুবারকের পাওয়ার এসে যায়, লক্ষ লক্ষ হাজার সৈন্যকে একবার শহীদ করে দিয়ে নবীর কালমার ঝান্ডাকে ছড়িয়ে দেয়। মুসলমানেরা, ওই টুপিটা কেমন? টুপিটা কি ধরনের ছিল? ওই টুপিটা আবু তালহা কেমন মোহাব্বত করতেন, আবু তালহার বাড়ির লোক কেমন মোহাব্বত করতেন। মুসলমান শুনে রেখে দাও, আবু তালহা যখন টুপিটা নিতে ভুলে যায়, আবু তালহার একটি সন্তান ঘোড়ায় করে আসছে, ওই টুপিটা নিয়ে কিছু মানুষ বলছে, ও আবু তালহার পুত্র, তুমি কোথায় যাও? তখন আবু তালহার পুত্র বলে, ও নবীর সাহাবা, শোনো, আমার আব্বা জান আবু তালহা
টুপিটা না পরলে আমার আব্বা জান যুদ্ধতে পরাজিত হয়ে যাবে, যুদ্ধতে বিজয় হতে পারবে না। আমি আবু তালহার সন্তান, আমি তাই টুপিটাকে তাড়াতাড়ি আমার আব্বা জানের কাছে পৌঁছে দিতে চাই। সেই সাহাবা বলে, তুমি আমাকে ওই টুপিটা দিয়ে দাও। আবু তালহার সন্তান কি বলে দেখুন, কালমার এত পাওয়ার আছে আবু তালহার সন্তানের কাছে। আবু তালহার সন্তান বলে, ও নবীর সাহাবী গো, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি শুনুন শুনুন, এই টুপিটার এত যত্ন আমার আব্বু রাখে, আমরা এত সম্মান করি, তোমরা এই সম্মান করতে পারবে না, এই টুপিটার সম্মান করতে পারবে না। আমার আব্বু যেভাবে সম্মান করে, আমি সেই আব্বুর সন্তান সেইভাবে সম্মান করে, তাই আমি টুপিটা আর কাউকে দেব না, আমার আব্বা জানের কাছে আমি নিজে পৌঁছে দেব। যখন টুপিটা আবু তালহার কাছে পৌঁছে গেল, আবু তালহার কাছে যখন টুপিটা পৌঁছে যায়, তখন যখন আবু তালহা মাথাতে যখন পরিধান করে, নারে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে যখন যুদ্ধ আরম্ভ করে দেয়, আল্লাহ আল্লাহ খুশি হয়ে আবু তালহার খুশি হয়ে নবীর জুলফে মুবারকের বরকতে আল্লাহ পাক বলে না, ফেরেশতারা যা যা যা, লক্ষ লক্ষ সৈন্য ইহুদীদের মধ্যে থেকে ৭০,০০০ তুই পার করে দে, ৭০,০০০কে তোরা হারিয়ে দে। আবু তালহার যেন কষ্ট না হয়, নবীর চুল মুবারকের যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ৭০,০০০ যখন ফেরেশতা যখন ইহুদীদের দলটাকে ৭০,০০০ কমিয়ে দিল, আবার যখন আবু তালহা যখন বলে নারায়ে রিসালাতের যখন ধ্বনি দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, শুনে রাখ যা 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 যা, আমার আবু তালহা নারায়ে রিসালাতের ধ্বনি পড়েছে, যা 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 একটু যা, ওই যে ইহুদীদের লক্ষ লক্ষ সৈন্যের মধ্যে থেকে ৭০,০০০ সৈন্যকে তোরা ফাতা করে দে। এইভাবে যখন যুদ্ধ করতে 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 যখন আমার আবু তালহার যখন জয় হয়ে গেল, ইহুদিরা যখন হেরে গেল, নবীর কালমার ঝান্ডা যেন দুনিয়ার মধ্যে ছড়ে গেল, সেই জায়গাতে গেঁথে গেল, আর ইহুদিরা পালানোর জায়গা পালানোর জায়গা পেল না। মুসলমানেরা কিসের জোর আছে? নবীর কালমার জোর আছে, নবীর চুল মুবারকের জোর আছে। মুসলমান, নবীর চুল মুবারকের যদি এতটা পাওয়ার হয়, আমার নবীর পাওয়ারটা কত হবে? মুসলমানেরা শুনে রেখে দাও, যুদ্ধ কাকে বলে? যুদ্ধতে কত মানুষ শহীদ হয়ে যায়, নবীর সাহাবারা কত শহীদ হয়ে যায়, নবীদের সাহাবীদের বিবিরা কত শহীদ হয়ে যায়, কার মহব্বতে? নবীর মহব্বতে শহীদ হয়ে যায়। মুসলমানেরা কিসের জন্য শহীদ হয়? আমার নবীর জন্য শহীদ হয়, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীকে করে। মুসলমানেরা মহিলারাও পর্যন্ত নবীকে মহব্বত করেছে, তাই শহীদ হয়েছে, কালমা পড়ে মুসলমান হয়েছে, উনাদের ভাগ্যে কালমা ছিল, তাই নবীর কালমা পড়ে তারা যুদ্ধ করে, তারা কি হয়েছে? শহীদ হয়ে গিয়েছে, তিনারা শহীদের দরজা পাবে। মুসলমানেরা, আপনাদেরকে আমি কোনো জয় বলি আপনার নবীর কালমা বেশি বেশি করে পড়ুন, আর অপরকে বেশি বেশি করে পড়ান, অপরকেও বেশি বেশি করে কালমা পড়ান। যারা কালমাটা পড়তে জানে না, অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, তারা কালমা পড়তে জানে না। কালমাটা বাকি। তাদেরকে যদি বলা হয় নামাজ কয় ওয়াক্ত, তাও জানে না। তাহলে মুসলমান এমনও আছে, আমাদের মধ্যে এমনও মুসলমান আছে যে কালমাটা জানে না। মুসলমান, আমি তোমাদেরকে একটু বলবো, নবী কালমাটা তাড়াতাড়ি
নাও, এখনো সময় আছে। আমাদের এক পা কবরে তো চলে গিয়েছে, আর এক পা কবে চলে যাবে ঠিক নাই। আজরাইল তো আমাদের আশেপাশে আছে। আল্লাহর যখন হুকুম হবে আজরাইল জানটাকে নিয়ে নেবে। তার আগে তোবা করে মুসলমান ভাই আমার, আমরা তোবা করে আমরা নবীর কালমা পড়ে নি, আল্লাহর কালমা পড়ে নি, মুসলমানেরা নবীকে মোহাব্বত করে নি, নবীকে ভালোবাসি। মুসলমান, আমরা যদি নবীকে ভালো না বাসতে পারি তাহলে দুনিয়াতে আমরা কি করতে আছি? মুসলমান, আমরা আপনাদেরকে বলবো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শুনুন হযরতে আলীর একটা ঘটনা শুনুন। হযরতে আলী যখন আমার নবী যখন হযরতে আলীকে নিয়ে যখন একটি গুহার মধ্যে যখন বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন গো, আরাম করতে করতে দেখুন নবীর উপর আমার নবীর উপর হযরত আলীর মহব্বতটা দেখুন। কার মহব্বত গো? হযরতে আলীর মহব্বত। হযরতে আলী যা মুবারকে আমার নবীর মাথা মুবারক জানো, নবীর মাথা মুবারকটা নিয়ে আরাম করতেছেন জানো। কিছু সময় বাদ দিয়ে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। হযরতে আলী আমার নবীকে ডাকে না, কেন ডাকবে না? নবীকে কেন না ডাকে না? দেখুন একটু শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন, একটু মন দিয়ে শুনুন। হযরতে আলী নবীকে কেন ডাকে না? জানো না, নবীর উপর তার মহব্বত আছে, নবীর উপর মহব্বত আছে, তাই নবীকে ডাকে না। যদি নবীকে ডাকে নবীর ঘুমটা যদি খারাপ হয়ে যায়, হযরতে আলী ভাবছে যদি আমি আমার নবীকে ডাকি, আমার রাসূলকে ডাকি, আমার নবীকে যদি ডাকি, যদি আমার রাসূলের ঘুমটা খারাপ হয়ে যায়, আমার নবীর বিশ্রামটা যদি খারাপ হয়ে যায়, আমি এটা সহ্য করতে পারবো না, আমার বেয়াদবি হয়ে যাবে, তাই আমি ডাকি না। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ হয়ে গিয়েছে। হযরতে আলীর জানো চোখ দিয়ে জানো পানি ঝরতেছে। আমার নবী জানো ঘুমটা ভেঙে গেল। হযরতে আলীকে জিজ্ঞাসা করছে, হযরতে আলী বলো তুমি কান্না করছো কেন? আমার নবীকে হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসরের নামাজ আমার মনে হয় কাজা হয়ে গেল, আমি একদিনও নামাজ কাজা করিনি গো। ও রাসূল, আমার নবী, আমার মনে হয় আমার নামাজটা কাজা হয়ে গেল আসরের। আমার নবীর কানে যে আসরের নামাজটা কাজা হয়ে গেল। হযরতে আলী বলে, আর ডুবা সূর্যকে আবার তুলে দেয় কার ইশারায়? আঙ্গুলের ইশারায় যখন ডুবা সূর্যকে যখন আবার তুলে দেয়, হযরতে আলী যখন আবার আসরের নামাজ পড়ে নেয়, তাহলে দেখুন এখানে কার পাওয়ার আছে, মহব্বতটা কার আছে? হযরতে আলী নবীকে মহব্বত করে, তাই নবীর ঘুমটা যদি ভেঙে যায় তো হযরতে আলী বলে আমার বেয়াদবি হয়ে যাবে। তাই দেখুন কত মহব্বত করে নবীকে, কতটা ভালোবাসে নবীকে, তাই নবীকে আরামের সময় ডাকে নাই। আমার নবী আবার সূর্যকে আবার তুলে দেয়। হযরতে আলী আবার নামাজ পড়ে নেয়। আর মুসলমানেরা জেনে রেখে দিন, ওইখানে আপনারা শুনলেন নবীজির চুল মুবারকের এতটা পাওয়ার, তো নবীর পাওয়ারটা কতটা হবে? তাহলে দেখুন আমার নবীর আঙ্গুলের ইশারায় ডুবা সূর্য যদি আবার উঠে যায়, তাহলে আমার নবীর আঙ্গুলের ইশারায় যদি ডুবা সূর্য আবার উঠে যায়, তো আমার নবীর পাওয়ারটা কতটা হবে? মুসলমানেরা একটু শুনুন, নবীর মহব্বতটা অন্তরের মধ্যে রাখুন, নবীর মহব্বতটা অন্তরের মধ্যে রাখুন। আমি আপনাদেরকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, এক আল্লাহ তুমি ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আখিরি নবী ও পয়গম্বর, নবীর বান্দা, প্যারা বান্দা।
তাহলে মুসলমান বোঝা গেল আমার নবী এত সুন্দর এত মোহাব্বত করে সাহাবীদেরকে যে দুবার সূর্য আবার তুলে দেয় আবু তালহাকে যেন আবার তিনার মুয়ে মুবারকে চুল মুবারকের ওসিলায় জয় যে কত বড় যুদ্ধটাকে জিতিয়ে দেয় জয় করে দেয়। তাহলে মুসলমান বোঝা গেল কালমার পাওয়ার আছে কি নাই? কালমার পাওয়ার আছে কি নাই? আছে, অবশ্যই আছে। তাহলে মুসলমান বোঝা গেল কালমার পাওয়ারটা আছে, কালমার পাওয়ারটা আছে। কালমাটা বেশি বেশি করে পড়তে হবে, কালমাটা বেশি বেশি করে আমল করতে হবে। কালমা ছাড়া কবরে কিছু যাবে না। নবীকে মোহাম্মত করেছে কে দেখুন, ওয়াইস করেনি নবীকে মোহাম্মত করেছে, বেলাল হাবশী নবীকে মোহাম্মত করেছে, করেছে কি করেনি? নবীর প্রেমে এত পাগল ছিল তিনারা, নবীকে যদি দেখতে না পেত তো নবীকে খুঁজতে বের হয়ে যেত। সাহাবারা এত নবী পাগল ছিলেন। ও মুসলমানেরা, যেরকম সাহাবীরা নবীকে মোহাব্বত করেছে তেমনি ভাবে আমাদেরকে মোহাব্বত করতে হবে। মুসলমানেরা যারা আল্লাহর ওলিরা নবীকে যেভাবে মোহাব্বত করেছে আমাদেরকেও সেইভাবে মোহাব্বত করতে হবে। সুন্নি আলেমেরা যেভাবে নবীকে মোহাব্বত করে সেইভাবে আমাদেরকেও মোহাব্বত করতে হবে। নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? তো শায়ের কি বলছে দেখুন, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিলেন আশকরনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও দয়াল রাসূল পাগলের রাখছো কেন
কতটা মোহাব্বত করেছে ওয়াসকুরুনি হযরতে বেলাল, আবু বকর, উসমান, ওমর ফারুক, হযরতে আলী, কতটা মোহাব্বত করেছে। তাহলে দেখুন ওনাদের অন্তরে কতটা মোহাব্বত আছে, কতটা নবীর উপর প্রেম আছে। তেমন আমাদেরকেও নবীকে প্রেম করতে হবে কি হবে না? হবে কি হবে না? তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার নিয়ে আমার 3 বার বলা হবে। আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা, এক আল্লাহ তুমি ছাড়া। কে ছাড়া? আমি ছাড়া? তুমি ছাড়া? না কে ছাড়া? আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী ও রাসূল ও আল্লাহর খাস বান্দা। কি বান্দা? খাস বান্দা। তাহলে মুসলমান বোঝা গেল আমাদেরকে তওবা করে নিতে হবে। আজকে আমরা তওবা করে যাই, তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।